ধনী লোকটি প্যানকেকের একটি কামড় নিলেই তার চোখে জল চলে এলো। সেই স্বাদটাকে তার মায়ের কথা মনে করিয়ে দিল। ছোটবেলায় তার মা প্রায় এই প্যানকেক বানিয়ে খাওয়াতেন, কিন্তু যখন সে মাত্র 6 বছর কিছু পাচারকারী তাকে তুলে নিয়ে যায়। সেই দিনের পর থেকে মা এত কেঁদেছিলেন যে তার দৃষ্টিশক্তি হারিয়ে যায়। তার বাবা প্রতিদিন তার পুরানো 3 চাকার সাইকেল নিয়ে ছেলের খোঁজে বের হতেন। একদিন বাবা ভুল করে রাস্তায় দাঁড়ানো একটি দামি গাড়িতে আঁচড় দিলেন। ভয় পেয়ে তিনি বারবার ক্ষমা চাইতে লাগলেন যে ক্ষতিপূরণ করবেন, কিন্তু তারা জানতেন না যে সেই গাড়িটি ছিল তারই ছেলের, যাকে তারা বছরের পর বছর খুঁজছিল। লোকটি রাগে গাড়ি থেকে নেমে এসে ডিকি থেকে একটি লাঠি বের করলো। মনে হলো এবার সে মারবে, কিন্তু সে শুধু 3 চাকার সাইকেলটিতে লাঠি দিয়ে আঘাত করে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর লোকটি একটি ছোট নাস্তার দোকানে থামলো। জায়গাটি তার কাছে পরিচিত মনে হলো। এটি সেই দোকান যা তার মা চালাতেন। সে সেখানে প্যানকেক অর্ডার করলো, কিন্তু মাকে চিনতে পারল না। ঠিক তখনই কিছু গুন্ডা দোকানে ঢুকে পড়লো। জানা গেল এই দোকানটি ভেঙে ফেলা হবে, কিন্তু বৃদ্ধা মহিলা সরতে রাজি ছিলেন না, কারণ তিনি এখনো তার ছেলের জন্য অপেক্ষা করছিলেন। গুন্ডারা জোর জুলুম শুরু করলো। বৃদ্ধা মহিলা এক গুন্ডার হাতে ট্যাটু ছুঁয়ে চিনলেন এটাই তার হারানো ছেলে। তিনি তার দত্তক নেওয়া মেয়েকে বললেন সম্পত্তির কাগজপত্র আনতে এবং ভাঙার অনুমতি দিলেন। আসলে তিনি ট্যাটু খুঁজছিলেন না, বরং বিশেষ জন্মচিহ্ন খুঁজছিলেন। এদিকে গাড়ির মালিক বুঝতে পারল এই বৃদ্ধা মহিলা তার মা, কিন্তু তখনই গুন্ডারা তার দত্তক নেওয়া মেয়েকে জোর করে নিয়ে যেতে শুরু করলো। গাড়ির মালিক এগিয়ে গেল, কিন্তু একা তাদের সঙ্গে মোকাবিলা করতে পারলেন না। ঠিক তখনই তার বডিগার্ডরা এসে পড়ল এবং গুন্ডাদের আটকালো। এইসব দেখে বাবা বাড়ি ফিরলেন। ভয় পেয়ে তিনি ভাবলেন গাড়ির মালিক হয়তো ক্ষতিপূরণ চাইতে এসেছেন। তিনি হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইলেন। এ দৃশ্য দেখে ছেলে সহ্য করতে পারল না। চোখে জল নিয়ে এসে বলল, বাবা, আমিই আপনার সেই হারানো ছেলে।